রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। মুখ্য চরিত্রে তারিণী, সাবিত্রী, সখী এবং কথক। শুরু হচ্ছে তারিণী মাঝি। তারিণী মাঝির অভ্যেস মাথা হেঁট করে চলা। অস্বাভাবিক দীর্ঘ তারিণী ঘরের দরজায়, গাছের ডালে বহুবার মাথায় ঘা খেয়ে ঠেকে শিখেছে এই হেঁট হয়ে চলা। কিন্তু নৌকা নিয়ে নদীতে যখন সে নামে, তখন সে খাড়া সোজা। নৌকোর ওপর দাঁড়িয়ে লম্বা লগির খোঁচা মেরে যাত্রী বোঝাই নৌকোকে ওপার থেকে এপারে নিয়ে এসে সে থামে। আষাঢ় মাস, অম্বুবাচী উপলক্ষে ফেরত যাত্রীর ভিড়ে ময়ূরাক্ষীর গনুটিয়ার ঘাটে যেন হাট বসে গেছিল। ক্লান্ত শ্রমকাতর যাত্রীদের সকলেই আগে পার হয়ে যেতে চায়। তারিণী হাঁক দিয়ে বলল, আর লয় গো ঠাকুরনরা, আর লয়, গঙ্গা চান করে পুণ্যির বোঝায় ভারী হয়ে আছে সব। ওদিক থেকে আর একজন ডেকে উঠল, ওলো ও সাবি, উঠে এলো, উঠে আয়। সাবি ওরফে সাবিত্রী। সে তখন তার পাশের গ্রামের কয়েকজন তরুণীর সাথে গল্পে মত্ত। বলল, তোরা যা, আসছে খেপে আমরা সব একসঙ্গে যাব। তারিণী বলে উঠল, না বাপু, তুমি এই খেপেই চাপো, তোমরা সব একসঙ্গে চাপলে ডোঙা ডুববেই। মুখোরা সাবি বলল, ডোবে তো তোর ওই বুড়োদের খেপে ডুববে মাঝি। কেউ 10 বার, কেউ 20 বার গঙ্গা চান করেছে ওরা। ওদের পুণ্যির বোঝা আমাদের চেয়ে অনেক ভারী। তারিণী জোর হাত করে বলল, আগে মা, উঠে পড়ো এবার, ডোঙা সারি। যাত্রীরা কলরব করে উঠে পড়ল ডোঙায়। মাঝি লগি হাতে লাফ দিয়ে উঠে পড়ল। তার সহকারী কালাচাঁদ পাড়ের পয়সা সংগ্রহ করছিল। ডোঙাখানা ঠেলে দিয়ে সে উঠে পড়ল ডোঙায়। লগির খোঁচা মেরে তারিণী বলল, হরি হরি বলো সব, হরি বল। যাত্রীদল সমস্বরে চেঁচিয়ে বলল, হরি বল। তারিণী এবার হেসে বলল, আমার নাম করলেও পারো, আমি তো পার করছি। খরস্রোতী ময়ূরাক্ষীর সব থেকে বড় বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস ময়ূরাক্ষী মরুভূমি, 1-1.5 মাইল বালি ধুধু করে। কিন্তু বর্ষায় সে রাক্ষসীর মতো ভয়ঙ্করী। কখনো কখনো আসে বান, 6-7 হাত উচ্চ জলস্রোত সামনের গ্রামের পর গ্রাম নিঃশেষ করে দেয়। কিন্তু সে সচরাচর হয় না। 20 বছর আগে একবার হয়েছিল। এই ময়ূরাক্ষীতে ডোঙা চালিয়েই তারিণী মাঝির দিন চলে। হঠাৎ নদীর উপরের দিকে একটা কলরবের শব্দ শোনা গেল, আর্ত কলরব। ডোঙার যাত্রী সব ব্যস্ত হয়ে পড়ল। তারিণী ধীরভাবে লগি চালাতে চালাতে বলল, আরে তোমাদের কিছু হয় নাই, ডোঙা ডুবেছে ওলকুড়োর ঘাটে। এই বুড়িমা কাঁপছে কেনে? ধর 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 ঠাকুর, বুড়িকে ধর। ভয় কি? এই তো আমরা ঘাটে পৌঁছে গেছি। নদী শেষ হয়ে এসেছিল। তারিণী বলল, কেলে? লগি ধর, ডোঙা ঘাটে বাদ। কোথায় কোথায়? ডুবলো ডুবলো ডুবলো। বলতে বলতেই সে খরস্রোতা নদী গর্ভে ঝাঁপ দিল। নদীর বুকে কি যেন একটা ডুবছিল, আবার কিছু দূর গিয়েই ভেসে উঠছিল। সেটাকে লক্ষ্য করেই তারিণী স্রোতের মুখে সাঁতার কেটে চলছিল। জিনিসটার কাছে পৌঁছতেই সেটা ডুবল, সঙ্গে তারিণীও। দেখতে দেখতে কিছু দূর গিয়ে আবার সে ভেসে উঠল। তার কাঁধে একটি মানুষ। কালাচাঁদ তখন ডোঙা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করল। তারিণীর ভাগ্য ভালো, জলমগ্ন ব্যক্তিটি স্থানীয় এক ঘরের বধূ। ওলকুড়োর ঘাটে ডোঙা ডোবেনি, বরং ঘোমটার জন্য ঠিক করে দেখতে না পেয়ে ডোঙা থেকে জলে পড়ে যায় ওই মেয়েটি। অল্প শুশ্রূষাতেই তার জ্ঞান ফিরল। কিছুক্ষণ পরেই মেয়েটির স্বামী ও শ্বশুর এসে পৌঁছলেন। তারিণী প্রণাম করে বলল, পেন নাম ঘোষমশাই। ঘোষমশাই বললেন, কি চাই তোর তারিণী, বল। কি চাই বলুন দেখি কর্তা মশাই? একটু লেসা করার টাকা দিয়ে দেবেন না হয়। জনতার মধ্যে থেকে সাবি বলে উঠল, আমরণ, দামি কিছু চেয়ে নে রে বাপু। তারিণীর যেন এতক্ষণে খেয়াল হলো।
মাথা হেঁট করে সলজ্জ হাসি হেসে বলল, আর একখান নাকের লত ঘষ মশাই। তা হ্যাঁ বাবা তারিণী, বৌমা বুঝি খুব নাক নেড়ে কথা কয়? সাবিত্রীর কথা শুনে সবাই হাসে। ঘোষ মহাশয় বললেন, এই নে 5 টাকা, আর 10 হরার সময় চাদর পাওনা রইল তোর। আগে চাদরের জায়গায় যদি একখান শাড়ি। বউকে খুব ভালোবাসিস দেখছি, সব চাওয়া শুধু বউয়ের জন্যেই। আচ্ছা বেশ, শাড়ি দেব। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী বাজি। সেদিন রাতে বেশ নেশা করে বাড়ি ফিরল তারিণী। গ্রামের প্রান্তেই তার বাড়ি। দরজার একটি আলো জ্বালিয়ে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল তারিণীর স্ত্রী সুখী। তাকে দেখেই তারিণী গান ধরল। লুটন হয়েছে দেশে ফাদিলদের আমদানি। সুখী তার হাত ধরে বলল, খুব হয়েছে, এখন এসো, ভাত কটা জুড়িয়ে কড়কড়ে হিম হয়ে গেল। সবার আগে তোকে লট পড়তে হবে। কোন দিন ওই করতে গিয়ে আমার মাথা খাবে তুমি। আমি কিন্তু গলায় দড়ি দেবই বলে রাখলাম। তারিণী ফ্যাল ফ্যাল করে সুখীর মুখের দিকে তাকিয়ে বলল, কেন, কি করলাম আমি? ওই ওই তোমার ডোঙা চালানো, ডুবতে থাকা লোককে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেওয়া। কিন্তু ক্ষতি হলে তো তখন হবে আমার। তুই ভয় পাচ্ছিস? মায়ের বুকে ভয় থাকে বল? পেটের ভাত তো ওই ময়ূরাক্ষীর দৌলতে। জবাব না দিয়ে ভাত বাড়তে চলে গেল সুখী। তারিণী ডাকল, সুখী, এই সুখী, এই। সুখী কোনো উত্তর দিল না। তারিণী উঠে গেল সুখীর কাছে। পিছন থেকে ভাত বাড়তে ব্যস্ত সুখীকে জড়িয়ে সে বলল, চল, এক্ষুনি তোকে যেতে হবে। ছাড়, ছাড় আমায়। না না, তোকে যেতেই হবে। আমায় ছাড়, তাহলে যাব। তারিণী ছেড়ে দিল। ভাতের থালা নিয়ে সুখী দাওয়া এসে বসল। তোমার সব কথা শুনবো, আগে ভাতটা খেয়ে লও দেখিনি। ভাত খেতে খেতে তারিণী বলল, চল সুখী, তোকে কাঁধে নিয়ে ঝাঁপ দি গুনুটের ঘাটে। উঠবো গিয়ে 5 থুবির ঘাটে। তোমার পিরিতের মধ্যেও জল। ওইসব ছাড়ো, লত্র দাও, পড়ি। তারিণী খুঁট থেকে একটা নথ আর 3 টাকা বের করে সুখীর হাতে দিল। সুখী প্রশ্ন করল, আর 2 টাকা? ওই কেলে, ওকেই দিয়ে দিলাম। সুখী এ কথায় কোনো প্রতিবাদ করল না। সে তার অভ্যেসও নয়। বলল, দাঁড়াও, আয়নাটা নিয়ে এসে পড়ি তোমার লত। তারিণী চুপ করে সুখীর দিকে চেয়ে রইল। আয়নার সামনে বসে সুখী নথ পড়ল। নথ পড়া শেষ হতেই তারিণী আলোটা তুলে ধরে বলল, কই দেখি দেখি। সুখীর মুখে পুলকের আবেশ ফুটে উঠল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানি তার রাঙিয়ে উঠল। মত্ত অবস্থাতেও তারিণী সত্যি কথা বলেছিল। ওই ময়ূরাক্ষীর প্রসাদেই তারিণীর অন্ন বস্ত্রের অভাব হয় না। 10 হরার দিন ময়ূরাক্ষীর পুজোও করে সে। এবারও 10 হরার দিন তারিণী নিয়ম মতো পুজো অর্চনা করেছে। তার পরনে নতুন কাপড়, সুখীর পরনেও নতুন শাড়ি, ঘোষদের দেওয়া। জলহীন ময়ূরাক্ষীর বালি গ্রীষ্মের কড়া রোদে চকমক করছিল। তখনও বৃষ্টি নামেনি। ভোগপুরের কেষ্ট দাস নদীর ঘাটে নেমে একবার দাঁড়ালো। তারপর আকাশের দিকে চেয়ে বলল, ভালো করে পুজো কর তারিণী। জল হোক, বানটান আসুক, বান না এলে চাষ হবে কি করে? তারিণী হেসে বলল, তাই বল বাপু, এই মায়ের কৃপাতেই এই মুলুকের লক্ষ্মী। পুজো অর্চনা শৃঙ্খলেই হয়ে গেল। পরদিন থেকে ডোঙা মেরামত করা আরম্ভ করল তারিণী আর কালাচাঁদ। প্রতি বর্ষার আগেই ডোঙা মেরামত করে ওরা নতুনের মতো বানিয়ে ফেলে। কিন্তু এবারে সে ডোঙায় আবার ফাটল ধরল রোদের টানে। সমস্ত আষাঢ়ের মধ্যে কোনো বান হলো না। বান তো দূরের কথা, নদীর বালি ঢেকেও জল হলো না। বৃষ্টি অতি সামান্য 2-4 পশলা। সমস্ত দেশটার মধ্যে যেন এক মৃদু কান্না ছড়িয়ে পড়ল। তারিণীর দিন চলে না। সরকারি কর্মচারীদের বাইসাইকেল ঘাড়ে করে নদী পার করে 2-4টে পয়সা মেলে, তাতেই সে নেশা করে। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর।
সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী বাজি। শ্রাবণের শুরুতেই প্রথম বন্যা এলো। তারিণী হাঁপ ছেড়ে বাঁচল। বন্যা না হলে যাত্রীরা পায়ে হেঁটেই নদী পার হয়ে যায়। বন্যার প্রথম দিন আনন্দে পাড় থেকে জলে ঝাঁপ দিয়ে তারিণী সাঁতার কেটেছে, কিন্তু 3 দিনের দিন আবার জল কমে হাঁটু জল হয়ে গেল। গাছে বাঁধা ডোঙায় বসে তারিণী আর কালাচাঁদ অপেক্ষা করে কোনো ভদ্র যাত্রীর, যে হেঁটে পার হবে না। সন্ধে ঘনিয়ে আসছিল। তারিণী বলল, কি হলো বল দেখি কেলে? তাই তো, এমন তো কখনো দেখি নাই রে। তাই তো, আকাশ দেখ কিনে, ফর্সা নীল। এবারেও কালাচাঁদ নির্লিপ্তভাবে উত্তর দেয়, তাই তো। অধৈর্য হয়ে ঠাস করে গালে একটা চড় কষিয়ে দিয়ে তারিণী বলল, তাই তো বলতেই যেন খালি বলেছি ওকে আমি, খালি তাই তো তাই তো তাই তো। কালাচাঁদ একান্ত অপ্রতিভের মতো তারিণীর মুখের দিকে চেয়ে রইল। কালাচাঁদের সেই দৃষ্টি তারিণী সহ্য করতে পারল না। অন্যদিকে মুখ ফিরিয়ে বসল। কিছুক্ষণ চুপ করে থাকার পর তারিণী বলল, চ কেলে একটু লেসা করি, 2 আনা পয়সা আছে আজ, বার করে নিয়েছি ওই সুকির কুট থেকে। সস্নেহ নিমন্ত্রণে কালাচাঁদ খুশি হয়ে উঠল। বলল, তোমার বউয়ের হাতে টাকা আছে দাদা, বাড়ি গেলে তোমার ভাত ঠিকই পাবে, চিন্তা তো আমারই। সুখী বড় ভালো রে কেলে, বড় ভালো। ও না থাকলে আমার হাড়ির ললার ডোমের দুগুতি হয় ভাই। সেবার সেই ভাইয়ের বিয়েতে বাধা দিয়ে কালাচাঁদ বলল, দাঁড়াও গো দাদা, একটা তাল পড়ে রয়েছে, কুড়িয়ে লি। কালাচাঁদ ছুটে পাশের মাঠে নেমে পড়ল। একদল লোক গ্রামের ধারে গাছতলায় বসেছিল। তারিণী প্রশ্ন করল, কোথায় যাও বাবা, বাড়ি কোথা? একজন উত্তর দিল, বীরচন্দ্রপুর বাড়ি ভাই আমাদের, খাটতে যাব আমরা বর্ধমান। কালাচাঁদ প্রশ্ন করল, বর্ধমানে কি জল হয়েছে নাকি? জল হয় নাই, তবে ক্যানেল আছে কিনা। দেখতে দেখতে দেশে হাহাকার পড়ে গেল। দুর্ভিক্ষ এক ভয়ঙ্কর রূপ নিল। গৃহস্থ নিজেদের ভাণ্ডার বন্ধ করল। জন্মজুরের মধ্যে উপবাস শুরু হলো। দলে দলে লোকে দেশ ছাড়তে শুরু করলো। একদিন সকালে উঠে তারিণী ঘাটে এসে দেখল কালাচাঁদ আসেনি। সময় বয়ে গেল, কালাচাঁদ তবুও এলো না। তারিণী কালাচাঁদের বাড়ি গিয়ে দেখল ঘর দরজা শূন্য, খাঁ খাঁ করছে। পাশের বাড়ি গিয়ে দেখল সে বাড়িও ফাঁকা। শুধু তাই নয়, পুরো পাড়াটাই জনশূন্য। পাড়ার সকলেই গ্রাম ছেড়ে চলে গেছে। তারিণীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। জনশূন্য পল্লীর দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না তারিণী। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে স্ত্রীকে বলল, লে সুখী, খানচারে কাপড় আর গয়না কটা পেট আঁচলে বেঁধেলে, আরই গায়ে থাকবো না, শহরের দিকে যাব, দিন খাটুনি তো মিলবে। জিনিসপত্র বাঁধার সময় তারিণী দেখল হাতের শাখা ছাড়া আর কোনো গয়নাই সুখীর নেই। চমকে উঠে সে প্রশ্ন করল, তোর বাকি গয়না কটা কই? সুখী ম্লান হাসি হেসে বলল, এতদিন চললো কিসে বল? তারিণীও গ্রাম ছাড়ল। দিন 3 পথ চলবার পর সন্ধেবেলায় গ্রামের প্রান্তে তারা রাতের বিশ্রাম নিচ্ছিল। সারা রাত ঘুমানোর পর ভোরবেলা উঠে সুখী দেখে তারিণী ঠায় জেগে বসে আছে। সে সবিস্ময়ে প্রশ্ন করল, ঘুমো নাই তুমি? না, ঘুম এলো না। ছি 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 ছি, ব্যামোসামো হলে কি করব বলো দেখি আমি। পুলকিত কণ্ঠে তারিণী বলল, দেখেছিস সুখী, দেখেছিস? আমার মাথা মুন্ডু, কি দেখবো বলো? পিঁপড়েতে ডিম মুখে নিয়ে ওপরের পানে চলল, জল এইবার হবেই। সুখী দেখল সত্যি লক্ষ লক্ষ পিঁপড়ে শ্রেণীবদ্ধভাবে পুরো ঘরখানার দেওয়ালের উপরে উঠে চলেছে। মুখে তাদের সাদা ডিম। সুখী বলল, তোমার যেমন। ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেঙে যাবে। এদিকে বাতাস কেমন বইছে দেখেছিস? কিন্তু আকাশ তো ফটফট করছে রোদে। মেঘ আসতে কতক্ষণ? আজ এইখানেই থাক সুখী, আর যাবুনি, দেখি মেঘের গতি। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর।
সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। খেয়া মাঝির পর্যবেক্ষণ ভুল হয়নি। দুপুরের দিকে আকাশ মেঘে ছেয়ে গেল, পশ্চিমের বাতাস ক্রমশ প্রবল হয়ে উঠল। তারিণী বলল, ওর সুখী, ফিরবো। এই অবেলায়? ভয় কি তোর? আমি সঙ্গে রয়েছি। লে, পুটলি মাথায় ধর, টিপ টিপ জল ভারী খারাপ। আর তুমি? তোমার শরীর বুঝি পাথরের? ওরে, ই আমার জলের শরীর, রোদে টান ধরে, জল পেলেই ফোলে। চল। আস্তে আস্তে বৃষ্টি বাড়ল। যে পথ তারা গেছিল 3 দিন ধরে, ফেরার সময় সে পথ তারা অতিক্রম করল 2 দিনে। সন্ধ্যের সময় বাড়ি ফিরে তারিণী বলল, দাঁড়া, নদীর ঘাট দেখে আসি। ফিরে এসে পুলকিত হয়ে সে বলল, নদী কানায় কানায় সুখী, নদী কানায় কানায়। পরের দিন ভোরবেলা উঠেই কাজে গেল তারিণী। আকাশ তখন দুরন্ত দুর্যোগে আচ্ছন্ন, ঝড়ের মতো বাতাস, সঙ্গে ঝমঝম করে বৃষ্টি। দুপুর নাগাদ বাড়ি ফিরে তারিণী বলল, কামার বাড়ি চললাম আমি, খুব দরকার। খেয়ে যাও কিছু। চিন্তিত মুখে তারিণী বলল, ডোঙার একটা বড় গজাল খুলে গিয়েছে। অল্প বান হলে না হয় হতো, কিন্তু নদী একেবারে পাথার হয়ে উঠেছে। কাল বান আরও বাড়বে। ডোঙা ঠিক না করলে পার করতে পারবো নি। কিন্তু কিন্তু এই জল ঝড়। কথা না শুনে দুরন্ত দুর্যোগের মধ্যেই তারিণী বেরিয়ে গেল। ফেরার সময় সন্ধে নেমে এসেছিল। দ্রুত পদে বাড়ি ফিরছিল তারিণী। তারিণী গ্রামের ওপাশে ময়ূরাক্ষী, এপাশে ছোট শাখা নদী। একটা বাঁশের পুল দিয়ে গ্রামের প্রবেশপথ। সঠিক পথে এসেও তারিণী সেই পুল খুঁজে পেল না। অন্ধকারের মধ্যে অনেকক্ষণ পর সে বুঝতে পারল, বন্যার জল ঢুকে সেই পুল ঢেকে গেছে। ঠিক বন্যার জলের ধারেই সে দাঁড়িয়েছিল। তারিণী জলে ঝাঁপ দিয়ে পড়ল। মাঠের জল সাঁতরে অতিক্রম করে গ্রামে ঢুকে সে চমকে উঠল। গ্রামের মধ্যেও বন্যা প্রবেশ করেছে। 1 কোমর জলে পথঘাট ঘরদোর সব ভরে গেছে। পথের ওপর দাঁড়িয়ে গ্রামের লোকজনরা চিৎকার করে একে অপরকে ডাকছে। অন্ধকারে পথও চেনা যায় না। বহু কষ্টে সাঁতরে ঘরের কাছে পৌঁছয় তারিণী। চিৎকার করে ডাকে, সুখী, সুখী। এই যে ঘরে আমি। ঘরে ঢুকে তারিণী দেখল, ঘরের উঠোনে 1 কোমর জল। দাওয়ায় এক চালের বাঁশ ধরে দাঁড়িয়ে আছে সুখী। তারিণী তার হাত ধরে টেনে বলল, বেরিয়ে আয়, এখন কি ঘরে থাকে? ঘর চাপা পড়ে মরবি যে। তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি, কোথা খুঁজে বেড়াতে বলো দেখি। সুখীকে নিয়ে পথে বেরিয়ে এসে তারিণী বলল, কি করি বল দেখি সুখী। এইখানে দাঁড়াও, সবার যে দশা হবে আমাদেরও তো তাই হবে নাকি? বান যদি আরো বাড়ে, গোগো ডাক শুনছিস রে? আর কি বান বাড়ে গো? আর বান বাড়লে দেশের কি থাকবে? সৃষ্টি কি আর নষ্ট করবে ভগবান? তারিণী এই আশ্বাস গ্রহণ করতে চেয়েও পারল না। একটা হুড়মুড় শব্দের সঙ্গে বন্যার জল দুলে উঠল। আমাদেরই ঘর পড়লো সুখী, চল আর লয়, আমার কোমর ধর সুখী, প্রতীক ভালো নয়। সুখী প্রতিবাদ করল না। তারিণীর কোমরের কাপড় ধরল। সন্তর্পণে জল ভেঙে ওরা চলছিল। জল ক্রমশ যেন বেড়েই চলেছে। তারিণী বলল, আমার পিঠে চাপ সুখী, কিন্তু কোন দিকে এলাম সুখী? কথা শেষ হওয়ার আগেই অথই জলে দুজনে ডুবে গেল। পরক্ষণেই তারিণী ভেসে উঠল। নদীতেই পড়লাম সুখী, পিঠ ছেড়ে আমার কোমরের কাপড় ধরে বেঁচে থাক। স্রোতের টানে তখন তারা ভেসে চলেছে। চোখে মুখে বৃষ্টির ছাঁট এসে বিঁধছে তীরের মতো। ওদের শরীর যেন ক্রমশ আড়ষ্ট হয়ে আসছিল। মাঝে মাঝে ময়ূরাক্ষীর ঢেউ শ্বাস রোধ করে দেয়, কিন্তু সুখীর হাতের মুঠি কেমন হয়ে আসে। সে যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। তারিণী ডাকল, সুখী, সুখী। কোনো রকমে সুখী উত্তর দিল, হ্যাঁ। ভয় কি তোর? আমি। পর মুহূর্তে তারিণী অনুভব করল, অতল জলের তলে ঘুরতে ঘুরতে তারা ডুবে চলেছে। ঘূর্ণিতে পড়েছে তারা। সমস্ত শক্তি দিয়ে জল ঠেলবার চেষ্টা করল। কিছুক্ষণে মনে হলো তারা জলের উপর উঠেছে, কিন্তু সামনের বিপদ তারিণী জানে। আবার ডুবতে হবে। সে পাশ কাটাবার চেষ্টা করল, কিন্তু কিন্তু এ কি? সুখী যে নাগপাশের মতো তাকে জড়িয়ে ধরেছে।
তারিণী ডাকল, সুখী, সুখী। ঘুরতে ঘুরতে আবার জলের তলায় চলে গেল তারিণী। সুখীর কঠিন বন্ধনে তারিণীর দেহ যেন অসাড় হয়ে আসছে। তারিণী সুখীর দৃঢ় বন্ধন আলগা করার চেষ্টা করল, কিন্তু সে আরো জোরে জড়িয়ে ধরল। বাতাস, বাতাস। যন্ত্রণায় তারিণী জল খামচে ধরতে লাগলো। পর মুহূর্তে হাত পড়ল সুখীর গলায়। দু হাতে প্রবল আক্রোশে সে সুখীর গলা চেপে ধরল। সে কি তার ভীষণ আক্রোশ! হাতের মুঠিতে তার সব শক্তি পুঞ্জিত হয়ে উঠেছে। যে বিপুল ভারটা তারিণীকে নিচের দিকে টেনে রেখেছিল সেটা ছেড়ে গেল। তারিণী ভেসে উঠল, বাতাস পেল, জীবন পেল, কিন্তু সুখীকে সে নিজে হাতে মেরে ফেলল। সানডে রোম্যান্সে আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তারিণী মাঝি। মুখ্য চরিত্রে অর্থাৎ তারিণীর ভূমিকায় অরিত্র, সুখী নীলাঞ্জনা, সাবিত্রী, কুহেলি। কথক এবং গল্পটির রেডিও রূপান্তর করেছে চয়ন। কালাচাঁদ, কেষ্ট এবং সমগ্র পরিচালনায় অভিষেক। আনুষাঙ্গিক কণ্ঠে এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ। সূত্রধর আমি সৃজন। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন তারিণী মাঝি। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।